হ্যাঁ করছি, পরপরই করছি। হ্যাঁ 6 নাম্বারটা দেখ। 6 নাম্বার, একটা মোমবাতির শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব শিখাটি থেকে 9 সেমি দূরে পর্দায় প্রক্ষেপ করতে কি জাতীয় গোলীয় দর্পণ প্রয়োজন? দর্পণের অবস্থান আর ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথম পার্টটাতে সীমাবদ্ধ দেখ দেখ বলেছে একটা মোমবাতি আছে, মোমবাতির যে শিখা তার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব উৎপন্ন করবে। তো 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব মানে বড় প্রতিবিম্ব দুটো দর্পণই উৎপন্ন করতে পারে, অবতল দর্পণ উৎপন্ন করতে পারে, আবার উত্তল দর্পণ উৎপন্ন করতে পারে, তাই না? অবতল দর্পণ যদি প্রতিবিম্ব উৎপন্ন করে বড়, তাহলে সেটা অবশীর্ষ হয়, আর উত্তল দর্পণ যদি উৎপন্ন করে তাহলে সেটা সমশীর্ষ হয়। এইটুকু মনে পড়ছে তো ছবি প্র্যাকটিস করে? এবার কোশ্চেনে জানতে চেয়েছে যে এই প্রতিবিম্বটা পর্দার উপরে পড়েছে, তো পর্দায় কোন প্রতিবিম্ব উৎপন্ন হয়, সৎ নাকি অসৎ? সৎ প্রতিবিম্ব তৈরি হয়। সৎ প্রতিবিম্ব কোন দর্পণের ক্ষেত্রে তৈরি হবে, অবতল না উত্তল? অবতল দর্পণের ক্ষেত্রে। তাহলে আনসার একটা পেয়ে গেলি তুই, যে অবতল দর্পণ এখানে ব্যবহার করা হচ্ছে। নেক্সট জানতে চেয়েছে দর্পণের অবস্থান আর ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। দর্পণের অবস্থান বলতে মোমবাতি থেকে দর্পণটা কত দূরে আছে সেটা বের করতে হবে, আর ফোকাস দৈর্ঘ্যটাকে নির্ণয় করতে হবে। বুঝতে পারলি? দেখ করছি কিভাবে করি, ছবিটা আগে এঁকে নিই। ছয় নাম্বার, একটা মোমবাতি আছে। আচ্ছা, এই মোমবাতিটার কোনো একদিকে দর্পণ রাখতে হবে। কোন দিকে দর্পণ রাখবো? সবসময় বস্তুকে আমরা বাম দিকে রাখার চেষ্টা করি, তাহলে দর্পণটাকে এদিকে রাখি। আর তুই বুঝে গেছিস যে এখানে অবতল দর্পণ ব্যবহার করতে হবে, তাহলে অবতল দর্পণ। ঠিক আছে, এইটা হচ্ছে তার প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষ। এবার এটার যদি প্রতিবিম্ব উৎপন্ন হয় সৎ এবং বিবর্ধিত, তাহলে অবশ্যই সেটা এই দিকে উৎপন্ন হবে, বড় করে উৎপন্ন হবে, একটু বেশি বড় হয়ে গেল, এই দিকে উৎপন্ন হবে। এটা মোমবাতি, এইভাবে এখানে উৎপন্ন হবে। কোশ্চেনে যে ডেটাগুলো দেওয়া আছে 9 সেমি দূরে, এটা কি দেওয়া আছে দেখ, প্রতিবিম্ব শিখাটি থেকে 9 সেমি দূরে পর্দায় প্রক্ষেপ করতে হবে। প্রতিবিম্ব শিখাটি থেকে, এটা হলো শিখাটা, এখান থেকে 9 সেমি দূরে পর্দার উপরে প্রক্ষেপ করতে হবে। তার মানে এই ডিস্টেন্সটা 9 সেমি বলে দিয়েছে। এটা বুঝতে পারলি? ছবি এঁকে এঁকে আমাকে বুঝে নিতে হবে। এইটাকে আমরা বস্তু দূরত্ব বলবো ইউ, তাই তো? আর এই টোটালটাকে আমরা বলবো প্রতিবিম্ব দূরত্ব ভি, এটাই বলবো। ছবি অনুযায়ী তুই দেখতে পাচ্ছিস যে ভি মানে হচ্ছে ইউ প্লাস 9। ছবি অনুযায়ী ভি মানে হচ্ছে ইউ প্লাস 9, একটা রিলেশন পেয়ে গেলাম এদের মধ্যে। ওকে, এটাতে পরে যাচ্ছি। প্রথমে দর্পণের অবস্থান বের করতে হবে, মানে ইউটা বের করতে হবে, আর তারপরে ফোকাস দৈর্ঘ্যটাও বের করতে হবে। কি করে বের করি? আরও একটা ডেটা দেওয়া আছে বিবর্ধন এম, কত দেওয়া আছে রে? 4 গুণ দেওয়া আছে। আচ্ছা, বিবর্ধন মানে এম মানে ভি বাই ইউ হয় না? ভি বাই ইউ হয়। আচ্ছা, তাহলে এই জায়গাটায় ভি এর বদলে এটা বসিয়ে দে, 4 ইজ ইকুয়াল টু ইউ প্লাস 9 ডিভাইডেড বাই ইউ। পেলি ইউ এখান থেকে ইউ পেয়ে গেলি তোরা, হয়েছে? ইউ পেয়ে গেছিস মানে ভিও পেয়ে গেছিস। ইউ পেয়ে গেলি অর্থাৎ এখান থেকে তোরা ভি পেয়ে গেলি, আর ভি পেয়ে গেলি মানে এফও পেয়ে যাবি। 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u। প্লাস মাইনাসটাকে অবশ্যই কনসিডার করতে হবে এখানে। কি হচ্ছে, পারবি করতে? এখনই কর, নিজেরা কর, একটু লিখে লিখে করিস। ধরে নি বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব ভি, এগুলো ধরে তারপরে করবি। কেউ করেছিলিস কি 6 নাম্বার আগে? হ্যাঁ, এক্স ধরেছিস, ঠিক আছে। হুম হুম, ঠিক আছে। ঠিক আছে, কার এটা? তোর? কার? তোর। 6 নাম্বার। প্রসেস ঠিক আছে। তো মাম্পি পিছনে কর, বাকিরা কর যারা করিসনি। যখন তোরা এই ইকুয়েশনটা ইউজ করবি তখন এই ইউ এর মানটা 3 বেরিয়েছে আমি দেখলাম, তাহলে এটার জায়গায় লিখবি -3 আর ভি এর জায়গায় লিখবি -12। তুই যদি মাইনাস নাও লিখিস তবুও উত্তরটা মিলে যাবে, বাট সঠিক প্রসেস এটা। মাইনাস ধরে ধরে করবি, দেখবি তোদের এখানে আসবে এফ সমান সমান -2.4। আর এই মাইনাস দেখে তুই বুঝে যাবি যে এটা অবতল দর্পণ। যদি প্রথম দিকে ডিসাইড করতে নাও পারিস তাহলে তুই এটা দেখে বুঝে যাবি যে এটা অবতল দর্পণ আছে। বোঝা গেছে?
নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি তাহলে, পরেরটা 7 নাম্বারটা পর। একটা অবতল দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের অর্ধেক হবে? অবতল দর্পণে ছোট প্রতিবিম্ব তৈরি হচ্ছে। একটা অবতল দর্পণ, এখানে ছোট প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে। তাহলে দেখ, বস্তু আর প্রতিবিম্বের অবস্থান যদি আমি দেখাতে চাই এইরকম হবে, এখানে বস্তু এখানে প্রতিবিম্ব, এমনটা হতে গেলেই ছোট প্রতিবিম্ব তৈরি হবে। ওইদিকে তো আর ছোট হয় না, ওইদিকে বিবর্ধিত হয়। ওকে, জানতে চেয়েছে অবতল দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে, অবতল দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে মানে ইউ জানতে চাইছে, প্রতিবিম্বটা কি হবে, বস্তুটির আকারের অর্ধেক হবে। আচ্ছা, তার মানে এম বলে দিল এখানে, অর্ধেক, প্রতিবিম্বের আকারটা বস্তুর আকারের অর্ধেক হচ্ছে, মানে বিবর্ধন বলে দিচ্ছে। এম ইজ ইকুয়াল টু 1/2। আর এম মানে তো আমরা জানি ভি বাই ইউ, আর নেগেটিভ সাইনটাকে কনসিডার করবো না, বলেছিলাম প্রথম থেকেই, ভি বাই ইউ। তাহলে এখান থেকে তুই একটা রিলেশন পেয়ে গেলি যে ইউ ইজ ইকুয়াল টু 2v, বা ভি ইজ ইকুয়াল টু, যদি এখান থেকে বের করিস, ভি ইজ ইকুয়াল টু ইউ বাই 2। এটা আমি বের করে রাখলাম। আর কি জানতে চেয়েছে, ইউটাকে জানতে চেয়েছে। ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে? ফোকাস দৈর্ঘ্য দেওয়া নেই? আচ্ছা, না দেওয়া থাক, তাহলে এমনি ফোকাস দৈর্ঘ্য দিয়ে করে নিই। 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। জানি আমরা ভি কোন দিকে হবে রে, নেগেটিভ সাইডে হবে, তাহলে ভি এর জায়গায় মাইনাস ইউ বাই 2, প্লাস ইউটাও নেগেটিভ সাইডে হবে, মাইনাস ইউ, আর এফটা অবতল দর্পণ, মাইনাস এফ লিখে দিতে পারিস। ঠিক আছে, অবতল দর্পণ যেহেতু বলা আছে। এবার এদেরকে ক্যালকুলেট কর, মাইনাস মাইনাস সব চলে গেল, উড়ে গেল। 2/u প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এটা মানে হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু 3f। যেহেতু ফোকাস দৈর্ঘ্য দেওয়া নাই কোশ্চেনে, তাহলে তোর আনসারটা এরকমই লিখবি, ফোকাস দূরত্বের 3 গুণ দূরত্বে বস্তুকে রাখতে হবে। বোঝা গেল? ডেটা দেওয়া নেই, তাই আমি এইভাবে লিখবো যে ফোকাস দূরত্বের 3 গুণ দূরত্বে বস্তুকে রাখতে হবে। করে নে, করেছিলি এটাও? নেগেটিভগুলো না ধরে করেছিস, উত্তর মিলে গেছে। নেগেটিভগুলো ধর, কেটে দেবে না তো আমরা ভালো করে দেখলে। নেগেটিভ না ধরে করেছিস, নেগেটিভগুলো ধরবি। তোর এই জায়গাটা দেখ, এফের কাছে নেগেটিভ লিখিস নি, এই দূরত্বে নেগেটিভ আছে। ও এখন বসালি, ঠিক আছে। ক্যালকুলেশন করে রেখে দে, বাড়িতে ঠান্ডা মাথায় করবি। আচ্ছা, নেক্সট 8 নাম্বার অঙ্কটা। চন্দ্রের ব্যাস দেওয়া আছে, যখন চন্দ্রের দূরত্ব এই এত কিলোমিটার, একটি অবতল দর্পণের ফোকাসে তার ব্যাসের এত ব্যাসের প্রতিবিম্ব গঠন করে, দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? এই টাইপের অঙ্ক একটা সূর্যের ক্ষেত্রে করেছিলাম প্রথম অঙ্কটায়। সূর্যের ক্ষেত্রে সেই দূরত্বটাকে ইনফাইনাইট ধরে করেছিলাম আমরা। এইখানে ব্যাপারটা দেখ, এই হলো একটা অবতল দর্পণ, কত নম্বর করছি এটা, 8। কিছুটা দূরে চাঁদ আছে, এর ব্যাসটা বলে দিয়েছে তোকে, কতটা দূরত্ব সেটাও দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, এবার এর যে প্রতিবিম্ব তৈরি হবে, বুঝতেই পারছিস বক্রতা কেন্দ্রের পরে বস্তুটা আছে অনেকটা দূরে, তাহলে এর প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র আর ফোকাসের মধ্যে তৈরি হবে, এইসব জায়গাতে তৈরি হবে কোথাও। ক্লিয়ার? ছোটো হবে। এই ব্যাসটা বলে দিয়েছে, এটাকে আমি ক্যাপিটাল ডি বলে দিচ্ছি, আর এই ব্যাসটাও বলে দিয়েছে স্মল ডি বলে দিচ্ছি। বস্তুর ব্যাস আর প্রতিবিম্বের ব্যাস দুটো বলে দেওয়া আছে। ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে কি? ফোকাস দৈর্ঘ্য দেওয়া নেই, জানতে চেয়েছে। আর এই দূরত্বটা দেওয়া আছে, এই টোটাল দূরত্বটা দেওয়া আছে ইউ। তো দেখ, আমি এরকমভাবে একটা ছবি এঁকে নিচ্ছি, এইখান থেকে আলোক রশ্মি আসবে আর এর মধ্যে দিয়ে চলে যাবে, তাই তো? আলোক রশ্মি মানে তো ডটেড লাইন হবে না, আলোক রশ্মি মানে এরকম তীর চিহ্ন, এইভাবে চলে যাবে। এই পয়েন্টটা কিন্তু ফোকাস পয়েন্ট। কেন এটাকে ফোকাস পয়েন্ট ধরলাম আমি বলতো? কারণ এটা এতটা দূরে আছে যেটাকে আমি অসীম ধরে নিতে পারি, তাহলে এটা ফোকাস বিন্দুতে উৎপন্ন হচ্ছে, এরকম ধরতে পারি। ওকে, এইখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে থিটা, তাহলে এইখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে থিটা, তাই তো? ওপরের ছবি থেকে তুই যদি ট্যান থিটা লিখিস, লম্ব বাই ভূমি ডি বাই টোটাল ডিস্টেন্সটা ইউ, আর নিচের ছবি থেকে যদি তুই আবার ট্যান থিটা লিখিস, তাহলে তুই লিখবি স্মল ডি বাই ফোকাস দৈর্ঘ্য এফ। নিচের ছবিতে স্মল ডি বাই ফোকাস দৈর্ঘ্য এফ। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, ইউটাও দেওয়া আছে, এফটা বের করতে হবে।
পারবি না করতে? কর। হ্যাঁ, ইউনিটের কনভার্সনটা খেয়াল রাখিস কিন্তু, সেন্টিমিটার কিলোমিটার এইসব দেওয়া আছে। অসুবিধা আছে? করেছিস? আচ্ছা, একই জিনিস আমি এক লাইনে করেছি, এখানে ভেঙে ভেঙে দেখিয়েছি। ঠিক আছে। ঠিক আছে, তীর চিহ্ন দিতে হবে। ঠিক আছে। তাড়াতাড়ি ক্যালকুলেশন কর বাকিরা। ওকে, এবার 9 নাম্বারটা বলছিস হয়নি অনেকের। 9 নাম্বার কোশ্চেনটা সবাই পড়ে না তো একবার। 9 নাম্বার কোশ্চেনটা সবাই একবার পড়ে নে। বললি এই অঙ্কটা আগের অঙ্কটা সেম, মানে এই যেটা করলাম একই করেছে। বলেছে সূর্য চন্দ্র এইসবের জায়গায় একটা গ্রহ বলে দিয়েছে। তো একটা গ্রহ একটা অবতল দর্পণের মেরুতে এত কোণ উৎপন্ন করে, কোণটাকে তুই রেডিয়ানে কনভার্ট করে নিতে পারবি পরে, না পারলে আমি বলে দিচ্ছি। তো দর্পণের মেরুতে একটা কোণ উৎপন্ন করেছে, কোণটা কত? থিটা, বলে দিয়েছে সেটা। দর্পণটি ওই গ্রহের যে প্রতিবিম্ব গঠন করে তার ব্যাস মানে স্মল ডি, যে প্রতিবিম্ব গঠন করছে তার ব্যাস মানে স্মল ডি, এটা বলে দিয়েছে। আর প্রতিবিম্ব কোথায় উৎপন্ন করবে? অবশ্যই ফোকাস দূরত্ব উৎপন্ন করবে। তাহলে এই কনসেপ্টেই চলছে। অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? একই কাজই করব। এখানে যদি তুই ট্যান থিটা লিখিস, দেখ এইটার কাজ পড়বে না, এটার দরকার পড়বে না, কারণ এই ডেটাটা আর এই ডেটাটা এটা দেওয়া নেই। ব্যাস আর দূরত্ব এই দুটো জিনিস কিন্তু দেওয়া নেই। দেওয়া আছে কি? প্রতিবিম্বের ব্যাস আর ফোকাস দৈর্ঘ্য জানতে চেয়েছে, সাথে থিটা অ্যাঙ্গেলটা বলে দিয়েছে। তো এই যে অ্যাঙ্গেলটা থিটা, এটাও থিটাই হবে। ট্যান থিটা ইজ ইকুয়াল টু ডি বাই এফ, এটা ইউজ করলেই পারিস তুই। এখানে থিটা জানা আছে, ডি জানা আছে, শুধু এফটাকে বের করতে হবে। থিটাটাকে বের করা আমি একটু বলে দিচ্ছি। থিটা ইজ ইকুয়াল টু বলেছে 6/π মিনিট, এটা সময়ের একক না, এটা কোণের একক। ডিগ্রি মিনিট সেকেন্ড করি তো। তো এই মিনিটকে তুই রেডিয়ানে কনভার্ট করবি, পারিস না করতে? ডিগ্রিকে রেডিয়ানে পারিস করতে? তাও পারিস না বোধহয়। ডিগ্রিকে রেডিয়ানে করতে পারিস তো, আগে এটাকে ডিগ্রি কনভার্ট করে নে। 6/π ইন্টু 60 ডিগ্রি, বুঝতে পেরেছিস তো? 1 ডিগ্রি সমান 60 মিনিট, ডিগ্রিতে কনভার্ট করে নিলাম। এবার তুই জানিস যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান। ব্যাস, এটাকে তুলে এনে এখানে বসিয়ে দে। ডিগ্রিকে যদি রেডিয়ানে কনভার্ট করতে হয়, π/180, পাই কেটে যাচ্ছে, রেডিয়ান পাই কাটছে, তাই তো? 6 দিয়ে 3 30, 3 6 18, কী সব বেরোলো রে? যাই হোক, যা বেরোলো বেরোলো, এটাই হবে তো। এখানে 30 আর এখানে 60, 3 6 18, 1/1800 রেডিয়ান। এটা হচ্ছে কোণের মান। তো ট্যান থিটার জায়গায় বসিয়ে দে, ডি এর জায়গায় ডি এর মান বসা, এফ পেয়ে যাবি। কর। আর তাও না বুঝতে পারলে বল, আবার বলে দিচ্ছি। হ্যাঁ, এই ছবিটাই সেম। এই অঙ্কটা দেখ, 10 নম্বরটা। দশ নম্বর ক্যালকুলেশন তো বাড়ি করে নিবি, যাদের ক্যালকুলেশন মিললো না বাড়িতে করে নিস, না পারলে একটু বন্ধু বান্ধবীর হেল্প নিবি। 10 নম্বরটা বলি। বলা আছে যে একজন ব্যক্তি তার নিজের চোখকে দেখতে চায় 40 সেমি বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের সাহায্যে। দর্পণটা বলে দিল অবতল দর্পণ, 40 সেমি বক্রতা মানে ফোকাস দৈর্ঘ্য 20, তাই তো? ফোকাস দৈর্ঘ্য দরকার আমার, 20 পেয়ে গেলাম। যদি ব্যক্তিটির স্বাভাবিক দৃষ্টিশক্তি থাকে তবে তার চোখ আর দর্শনের মধ্যে দূরত্ব কত হবে? চোখ আর দর্পণ, চোখ আর দর্পণের মধ্যে দূরত্ব। অবতল দর্পণ বলেছে, এটা হলো অবতল দর্পণ, প্রিন্সিপাল অ্যাক্সিস। মনে কর চোখ এখানে আছে, এটা হচ্ছে চোখ। তো এই দর্পণ আর চোখ এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত হতে হবে যাতে করে এই ব্যক্তি নিজের চোখকে নিজেই দেখতে পায়? কেমন ব্যাপারটা না? দেখ, এই
কোনো একটা বস্তুকে যদি দেখতে চায় তার মানে কি তার প্রতিবিম্বকে দেখবে অবতল দর্পণে, তাই তো? এই কাকে দেখতে চাইছে? নিজের চোখকে দেখতে চাইছে। তাহলে এর চোখের যে প্রতিবিম্বটা এই দর্পণ দ্বারা উৎপন্ন হবে সেটা যেন এখানেই উৎপন্ন হয়। বুঝ ভালো করে, এই নিজের চোখকে দেখতে চাইছে, তাহলে এর চোখের প্রতিবিম্বটা যেন ওর চোখের মধ্যেই উৎপন্ন হতে হয়। অর্থাৎ বস্তু এখানে, প্রতিবিম্ব এখানে। এমন কেস কোথায় করেছিলি? বক্রতা কেন্দ্রে। তাহলে দরকারই নাই 40 সেমি দূরত্ব রাখতে হবে চোখটাকে। শর্ট কোশ্চেন হিসেবে এটা হয়ে গেল। ব্যক্তি মানে দর্পণ এবং ওই ব্যক্তি দুজনের মধ্যে ডিস্টেন্স কত হতে হবে? 40 সেমি হতে হবে। বোঝা গেছে? কারণ বক্রতা কেন্দ্রে বস্তু থাকতে গেলে বক্রতা কেন্দ্রে প্রতিবিম্ব উৎপন্ন হয়, আদারওয়াইজ আর কোনো কন্ডিশন ছিল না। এবার তুই যদি বলিস যে না আমি পারলাম না করতে, আমি এইভাবে করবো, 1/v 1/u = 1/f, কর, আপত্তি নেই। এফের জায়গায় কত লিখবি? -20। ইউটা কত তুই জানিস না, কিন্তু নেগেটিভ হবে এটা জানিস। ভিটা কত? ভিটাও ইউ এর সমানই হবে, নেগেটিভ ইউ। বস্তু দ্রুত প্রতিবন্ধক এক্ষেত্রে সমান হবে। এটাকে ক্যালকুলেট কর, দেখ ইউ এর মান 40 আসছে আমার। যেভাবে খুশি করলেই হলো একটা। বোঝা গেছে? আসতে গেলে এটা শর্ট কোশ্চেনে মেনলি দেওয়ার কথা। কনসেপ্ট না বুঝলে বল। বুঝে গেছিস সবাই? এগারো নম্বর কোশ্চেনটা তোরা করবি নিজেরা এটা বাড়িতে, আমি শুধু বলে দিচ্ছি। 5 সেমি দীর্ঘ একটা বস্তু, মানে বস্তুর দৈর্ঘ্য পেয়ে গেলি, ও দিয়ে প্রকাশ করি, তাই তো? 40 সেমি বক্রতা ব্যাসার্ধ, মানে তুই ফোকাস দৈর্ঘ্য পেয়ে গেলি এখান থেকে, এ পেয়ে গেলি 20। একটি অবতল দর্পণ, নেগেটিভ হবে। সামনে 2 মিটার দূরত্বে একটা বস্তুকে রাখা আছে, তাহলে মানে বস্তু দূরত্ব ইউটাও পেয়ে গেলি। পেলি কি কি তুই? পেলি 11 নম্বর ফোকাস দৈর্ঘ্য পেয়েছিস, ইউ পেয়েছিস, আর কি পেয়েছিস? বস্তুর দৈর্ঘ্য পেয়ে গেছিস, তাই তো? এই দুটো ডেটা থেকে তুই কিন্তু ভি বের করে নিতে পারবি দর্পণের সমীকরণ ইউজ করে, 1/v 1/u = 1/f। তাহলে ওখান থেকে তুই ভি পেয়ে গেলি। এখানে ও জানিস, কোশ্চেনে জানতে চাইছে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত। তো প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি আই দিয়ে প্রকাশ করি তো I/O = v/u লিখতে পারি না, যেটাকে তোরা বিবর্ধন বলিস। I/O = v/u বলতে পারিস তো? ব্যাস হয়ে গেল, এখান থেকে করে নেবো। শুধু এইটুকু টুকুনে বাড়িতে করবি। বারো নম্বর কেউ করেছিস? করেছিস? আর কে করেছিস? তুই করেছিস। বাকিরা করছিস না কেন রে? এরা করছে কীভাবে, তোরা করছিস না কেন? ঠিক আছে। ঠিক আছে। প্রতিবিম্বের বিবর্ধন v/u। 12 নম্বর ফোকাস থেকে x দূরত্বে একটা বস্তুকে রাখা হয়েছে। না এটা তো হলো না, হলো না, মিলে গেল। দেবাশিস, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার আমি করে দিই, দেখ যারা করিসনি। এফ ফোকাস দৈর্ঘ্যের একটা গলীয় দর্পণ আছে, গলীয় দর্পণটা উত্তল না অবতল বলে দেয়নি, দরকারও নাই বলে দেওয়ার। মুখ্য ফোকাস থেকে এক্স দূরত্বে একটা বস্তুকে রাখা আছে, প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করতে হবে। মুখ্য ফোকাস থেকে এক্স দূরত্বে, তো ওখানে একটা দর্পণ তুই ইমাজিন কর, আমি অবতল দর্পণই নিয়ে নিচ্ছি বোঝানোর জন্য। এটা হলো তার মুখ্য ফোকাস, এটা বক্রতা কেন্দ্র। মুখ্য ফোকাস থেকে এক্স দূরত্বে কোনো একটা বস্তু আছে, মানে এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে এক্স। তাহলে নিউটনের সমীকরণ চলে আসলো না? মুখ্য ফোকাস থেকে বস্তু দূরত্ব, মুখ্য ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব। তো মুখ্য ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্বটাকে তুই যদি ওয়াই ধরে নিস, তাহলে তুই বলতে পারবি যে xy মানেই হচ্ছে f²। অবতল না উত্তল জানার কোনো প্রয়োজনই পড়লো না, xy = f², এটা তুই বলতে পারিস। আর তোকে বলেছে বিবর্ধন বের করতে, তো বিবর্ধনের ফর্মুলা একটাই, v/u। দেখ এই ছবি অনুযায়ী ভি যদি তোকে লিখতে হয়, ভি এর জায়গায় তুই লিখতে পারবি ফোকাস প্লাস ওয়াই। এই যে এখান থেকে এতটুকু কত ফোকাস না, ফোকাস দৈর্ঘ্য প্লাস ওয়াই, এটাই তো ভি, বুঝতে পেরেছিস? আর নিচে যদি ইউ লিখতে হয় তাহলে ফোকাস প্লাস এক্স। আপত্তি আছে? এইটা হলো বিবর্ধনের মান। এবার তুই এখান থেকে একটু চেঞ্জ করবি, এক্স ওয়াইগুলো তো আমি ধরে, সরি ওয়াইটা তো আমি ধরে নিয়েছি, কোশ্চেনে শুধু এক্সট্রা দেওয়া আছে,
তাহলে তুই এক্সের ফর্মে নিয়ে আসবি, ওয়াইটাকে রিপ্লেস করবি। ওয়াই কী করে রিপ্লেস করবি? এইখান থেকে রিপ্লেস করবি ওয়াইটাকে। ওয়াই ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার বাই এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার বাই এক্স। ঠিক আছে, এবার একটু শর্ট ফর্মে নিয়ে চলা এটাকে। এফ কমন নিয়ে নে, 1 প্লাস এফ বাই এক্স, নিচে এফ প্লাস এক্স, আবার এফ রেখে দে, এখানে হয়ে যাবে এক্স প্লাস এফ বাই এক্স, তার নিচে আবার এফ প্লাস এক্স। বুঝতে পারলি? কেটে গেল এফ বাই এক্স। ক্লিয়ার হয়েছে? কীভাবে করলাম? একদম জেনারেল ফর্মুলা থেকে শুরু করেছি। কর, লেখালেখি আমি লিখছি না, তোরা একটু লিখিস দয়া করে। এগুলো নিউটনের সমীকরণ থেকে পাই, বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব ভি, বিবর্ধন এম, এই কথাগুলো ইউজ করবি। তেরো নম্বর প্রবলেম তোরা পেরে যাবি এবার। সূর্যের প্রতিবিম্ব তৈরি করেছে, একই কথা। 14 নম্বরটা দেয়, 14 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক, আর একটু কনসেপচুয়ালও আছে, পড়ে নে। করেছিস কেউ? দেখি, ছবি ছাড়াই পেরে গেলি? কত? 14। ইউ ইজ ইকুয়াল টু এফ বাই 3। না রে, ইউ কী করে এফ বাই 3 হয়ে গেল? উত্তর মিলে গেছে হয়তো, ইউটা এফ বাই 3 না, বলছি আমি। কোশ্চেনটা পড়ে অবতল দর্পণ আর উত্তল দর্পণ কোনটা বুঝতে পারলি? দেওয়া নেই না? দেওয়া আছে তো, অবতল দর্পণ। তো বলতে জোর পাচ্ছিস না কেন তোরা? অবতল দর্পণ বলা আছে। কে কাকে মারছিস রে? দুমদুম করে আওয়াজ হচ্ছে। এই একটা অবতল দর্পণ এঁকে নিয়েছি। অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্যটা এফ, আর দর্পণের অক্ষ বরাবর এফ বাই 3 দৈর্ঘ্যের একটা দণ্ডকে রাখা হয়েছে। দণ্ডটাকে এমনভাবে রেখেছে যাতে করে প্রতিবিম্বটা হবে সৎ, বিবর্ধিত, আর দণ্ডটিকে ঠিক স্পর্শ করে আছে। তো দেখ, এরকমভাবে রেখে দিয়েছে দণ্ডটাকে। একদিকটা তীক্ষ্ণ প্রান্ত ধরে নিচ্ছে, এইভাবে একটা দণ্ডকে রেখে দিয়েছে। তো এটার যদি বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে বিবর্ধিত কোন দিকে তৈরি হয়? এইদিকে প্রতিবিম্ব বিবর্ধিত হয়, তার মানে এইদিকে প্রতিবিম্বটা তৈরি হবে। কিন্তু তোকে বলে দিয়েছে যে একে টাচ করেই আছে প্রতিবিম্বটা। তো টাচ করে যদি থাকে তাহলে এরকম হবে। বুঝতে পারছিস তো? এরকম প্রতিবিম্ব হবে, মোটামুটি বুঝে নে। এবার দেখ, এইরকম টাইপের যখন কোনো বস্তু অক্ষ বরাবর থাকবে, তখন সেই ক্ষেত্রে আমরা দুটো পয়েন্টকে আলাদা আলাদা করে ধরি। একটা এই পয়েন্টকে বলি আমরা U1, আর একটা এই পয়েন্টটাকে বলি U2। মনে পড়ছে? এটাকে একটা বস্তু হিসেবে ধরবো U1, আর এইটাকে একটা বস্তু হিসেবে ধরবো U2। এই বস্তুটার এই যে অপর যে প্রান্তটা আছে, এই প্রান্তটার প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে, তাই তো? এটাকে বলবো V1। আর এই যে তীক্ষ্ণ প্রান্তটা, তার প্রতিবিম্ব দেখ এখানেই তৈরি হয়েছে, তীক্ষ্ণ প্রান্তেই তৈরি হয়েছে, এটাকে বলবো আমরা V2। বুঝতে পেরেছিস এতটুকু? বুঝতে পেরেছিস? আচ্ছা, এখানে U2 মাইনাস U1, এই দৈর্ঘ্যটা হচ্ছে এফ বাই 3। কী করে? দণ্ডটার দৈর্ঘ্য এফ বাই 3 বলেছে, তাহলে তীক্ষ্ণ থেকে অপর প্রান্তটাকে মাইনাস করতে গেলে এফ বাই 3 হয়ে গেল। এটা একটা ডেটা পেলি। সাথে দেখ, ছবি অনুযায়ী তুই বুঝতে পারছিস যে U2 আর V2 সমান এই ক্ষেত্রে, কারণ তীক্ষ্ণ প্রান্তটা ওই বিন্দুতেই উৎপন্ন হয়েছে, তবেই তো টাচ করে আছে। তার মানে U2 আর V2 এখানে সমান। এবার আমি দুই ক্ষেত্রে অ্যাপ্লাই করব। প্রথমে তীক্ষ্ণ প্রান্তের ক্ষেত্রে অ্যাপ্লাই করছি। তীক্ষ্ণ প্রান্তের ক্ষেত্রে V1টা যদি বের করতে হয়, 1/V1 1/U1 ইজ ইকুয়াল টু 1/F। 1 to 1 পরে দিচ্ছি, নেগেটিভ সাইন সহ। 1/V 1/U ইজ ইকুয়াল টু 1/F, এটা ফর্মুলা। তাহলে যেহেতু আমি তীক্ষ্ণ প্রান্ত করছি, তাই না? তীক্ষ্ণ প্রান্ত করছি মানে তো U2 করছি, 2 নম্বরটা করছি। তাহলে 1/V2 উইথ নেগেটিভ সাইন, 1/U2 উইথ নেগেটিভ সাইন ইজ ইকুয়াল টু 1/-F। বল এতটুকু বুঝলি কি না? V2 U2 1/-F, বোঝা গেছে? এখানে তুই দেখতে পাচ্ছিস যে U2 আর V2 সেম, তাহলে তুই এই জায়গায় বসিয়ে দে 1/V2 প্লাস 1/V2 ইজ ইকুয়াল টু 1/F। লিখতে পারিস এরকম, মাইনাসগুলো কেটে কেটে গেল, সবগুলো V2। তার মানে এখান থেকে V2 ইজ ইকুয়াল টু বেরাবে 2F। V2 ইজ ইকুয়াল টু 2F বেরোলো, মানে V2টা কি বক্রতা কেন্দ্র,
আর দরকারও ছিল না ক্যালকুলেট করার। বস্তু যদি এখানে থেকে প্রতিবিম্ব এখানে উৎপন্ন হয়েছে মানে এটা তো বক্রতা কেন্দ্রই হবে, তাহলে তুই এই ক্যালকুলেশনটাকে স্কিপ করতে পারতি, ডিরেক্ট বলে দিতে পারতি V2 মানে হচ্ছে 2F, আর V2 2F মানে হচ্ছে U2 ও 2F, U2টাও 2F। বুঝতে পেরেছিস? এবারে এই ইকুয়েশনটাতে চলে আয়। তুই লিখেছিলি U2 মাইনাস U1 ইজ ইকুয়াল টু F/3, আর U2-র মানটা তুই পেয়ে গেলি 2F, তাহলে এইখান থেকে U1টাও পেয়ে যাচ্ছিস 2F মাইনাস F/3, ঠিক আছে? 6 মাইনাস 5 5F/3, U1 পেয়ে গেলি। এবার তোকে বের করতে হবে V1টা। V1 কোথায় আছে? এই যেটা V1টা। তাহলে আবার সেই ইকুয়েশনে চলে যাব, 1/V, কার ক্ষেত্রে করছি এটা? অপর প্রান্ত, অপর প্রান্তের ক্ষেত্রে 1/V প্লাস 1/U ইজ ইকুয়াল টু 1/F, 1/- V1 মাইনাস U1 মাইনাস F, এটাই তো। V1টা বের করতে হবে, সবগুলো মাইনাস কেটে যাচ্ছে। U1-এর বদলে কত লিখবো? এটা 5F/3 ইজ ইকুয়াল টু 1/F। ক্যালকুলেট করতে পারবি? আমি তো পারবো না, একটু করে দে তো। V1 ইজ ইকুয়াল টু, চলে গেল ওদিকে, 1/F মাইনাস 3/5F 1/V1, 5F 5 মাইনাস 3, ঠিক আছে? তাহলে V1 ইজ ইকুয়াল টু 5F/2। ভুল করেছি কি? 5 মাইনাস 3 2 আর 5F, ঠিক করেছি, 5F/2। V1 পেয়ে গেলাম। এগুলো বের করলাম কী জন্য? কী দরকার ছিল আমার? বিবর্ধন দরকার ছিল। বিবর্ধনকে কী দিয়ে প্রকাশ করি? M দিয়ে। বিবর্ধন মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। ছবিতে দেখতো প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে V1 মাইনাস V2 না? প্রতিবিম্ব এটা তো V1 মাইনাস V2, তাহলে এটার জায়গায় আমি লিখছি V1 মাইনাস V2। আর নিচে যেটা লিখবো বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য কত? U2 মাইনাস U1, U2 মাইনাস U1। V1 মাইনাস V2 মানগুলো বসিয়ে দিচ্ছি। V2 কত বেরিয়েছিল? 2F। আর এই যে U2 মাইনাস U1 চাইলে তুই মানগুলো বসাতে পারিস, অথবা এমনি লিখে দিতে পারিস F/3। কী করে F/3 লিখতে পারলাম? বস্তুর দৈর্ঘ্য আগেই বলে দিয়েছিল F/3 হবে, তাই না? তুই ভ্যালু বসিয়েও করতে পারিস, F/3 আসবে, এটা তো করতে পারিস। ব্যাস আনসার হয়ে গেল। এখান থেকে দেখ 2 2 4, তার মানে এটা F/2 আর নিচে হচ্ছে F/3, তার মানে 3/2 1.5। বোঝা গেল? এতটাই লেন্থি একটা প্রবলেম। কর। আচ্ছা 15 নাম্বার, এবার কোশ্চেনটা পড়। কোশ্চেনটা পড় রে। চার সেমি দৈর্ঘ্যের একটা বাহু বিশিষ্ট বর্গাকার পাত আছে। 4 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গাকার পাত, এটা 30 সেমি বক্রতা ব্যাসার্ধ মানে 15 সেমি ফোকাস দৈর্ঘ্য, তাই তো? এই একটা অবতল দর্পণের 20 সেমি দূরত্বে অবস্থিত বর্গাকার পাতটির প্রতিবিম্বের ক্ষেত্রফল বের করতে বলেছে। এই হলো একটা অবতল দর্পণ, আর এইখানে একটা বর্গাকার পাতকে রাখা হয়েছে। বুঝতে পারছিস বর্গাকার পাতটা কীভাবে রেখেছি? এটা যদি প্রধান অক্ষ হয়, তাহলে এটাকে যদি পাত মনে করিস আমার হাতের তলটা, তাহলে এইভাবে রেখেছি, ঠিক আছে? এইভাবে একটা রাখতে পারি, আবার এইভাবেও কিন্তু রাখতে পারি, মানে এইরকমভাবেও রাখতে পারি। এইভাবে রাখতে গেলে একরকম ক্যালকুলেশন হবে, আর এইভাবে রাখলে একরকম ক্যালকুলেশন হবে। এইখানে কোশ্চেনে উল্লেখ করে দেয়নি, তবে ওরা বলতে চাইছে এই কেসটা, কারণ আনসারও ওইভাবেই দেওয়া আছে। বুঝতে পারলি? বুঝেন এটা, যে এরকমভাবে একটা বর্গাকার পাত রাখা আছে। এবার এই বর্গাকার পাতের দরুন যে প্রতিবিম্ব তৈরি হবে, এর ফোকাস দৈর্ঘ্য বলে দিয়েছে 15 সেমি, বলে দিয়েছে। বক্রতা ব্যাসার্ধ বলে দিয়েছে 30, তাহলে ফোকাস দৈর্ঘ্য 15 সেমি, কিন্তু একে রেখেছে কোথায়? 20 সেমি দূরে রেখেছে, তাহলে ফোকাস দূর থেকে দূরে রেখেছে। এবার ফোকাস থেকে যদি দূরে রাখে, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে এটা আছে, তাহলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র আর অসীমের মধ্যে তৈরি হবে, মানে মোটামুটি বড় তৈরি হবে, তাই তো? এরকম একটা প্রতিবিম্ব তৈরি হবে। এর ক্ষেত্রফলটা তোকে বের করতে হবে। তুই কী করবি? তুই যে কোনো একটা বাহুকে নিয়ে নে 4 সেমি, এটা হলো 4 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট বাহু। এর যে প্রতিবিম্বটা উৎপন্ন হবে, সেই প্রতিবিম্বের দৈর্ঘ্যটাও তুই বের করতে পারবি। এটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য 4 সেমি, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যটাও তুই বের করতে পারবি, ঠিক আছে? কী করে বের করবি? এখানে দেখ ইউ দেওয়া আছে, ফোকাস দেওয়া আছে, তাহলে ভিটা বের করে নিতে পারবি।
আমি শুধু হিন্টস দিয়ে দিচ্ছি, একটুখানি দেখে নে। এই সমীকরণ থেকে তুই ভিটাকে বের করতে পারবি, অসুবিধা নেই কারো। আর ভি যদি পেয়ে যাস তাহলে বিবর্ধনের রাশিমালা ভি বাই ইউ ইজ ইকুয়াল টু আই বাই ইউ। এই যে সমীকরণটা, এখান থেকে তুই আইটাকে বের করে নিতে পারবি, কারণ ভি পেয়ে গেছিস, ইউ আগে থেকে জানিস, ওটা দেওয়া আছে, তাহলে আইটা পেয়ে যাবি। বুঝতে পারলি? আই যদি পেয়ে যাস, ধরে না আই কত বেরালো, আই ধরে নে 10 বেরালো, ধরে নিচ্ছি আমি, এটা ধরে নে 10 বেরালো। তাহলে এই বাহুর দৈর্ঘ্য যদি 10 হয়, এটাও 10, এটাও 10, তার মানে এর ক্ষেত্রফল বের করতে গেলে কী করতে হবে, 10-এর স্কোয়ার, বাহুর স্কোয়ার। বুঝতে পেরেছিস? তাহলে আমার উদ্দেশ্য শুধু আই পর্যন্ত যাওয়া, তারপরে আমি স্কোয়ার করে দিলেই ক্ষেত্রফল পেয়ে যাবো। করে না এতটুকু টুকুনে। ষোলো নম্বরটা, আচ্ছা 16 নম্বর বাড়ির কাজ থাকবে, এই টাইপের একটা আমি করিয়েছি। 17 নম্বর, এটাও বাড়ির কাজ থাকবে। এই 16, 17, 18 তিনটে একই অঙ্ক রে। দেখ বিবর্ধনগুলো বলে দিচ্ছে, প্রকাশ দৈর্ঘ্য বা বস্তু দূরত্ব কিছু একটা বলে দিচ্ছে, বাকিটা জানতে চাইছে। এটা করে দে তো 19 নম্বরটা, 19 নম্বরটা করে দে আমাকে এখনই। দেখি কে পারিস, 19 নম্বরটা কর। 19 নম্বরটা দেখ বলে দিচ্ছি। উত্তল দর্পণের মেরু থেকে 2f দূরে বস্তু রেখেছে, বস্তুর বিবর্ধন কত হবে? উত্তল দর্পণ, এটা উত্তল দর্পণ, মেরু থেকে 2f দূরে, ছবি আঁকার দরকার নেই, বোঝানোর জন্য বলছি। 1/v + 1/u = 1/f। ভিটা জানি না, যে ইউটা কোন দিকে হবে রে, নেগেটিভ না পজিটিভ? ইউটা নেগেটিভ সাইডে হবে, তাহলে -2f। আর এফটা পজিটিভ না নেগেটিভ? এফ পজিটিভ। তুই এখান থেকে জানিস যে উত্তল দর্পণের ক্ষেত্রে ভি অলওয়েজ পজিটিভই হয়। তুই চাইলে ভি এর জায়গায় পজিটিভ বসাতে পারিস, আর না বসালে অটোমেটিক ভি পজিটিভ চলে আসবে। ঠিক আছে? 1/v = 1/f + 1/2f। বুঝে গেছিস কত হবে এটা? v = 2f/3, v = 2f/3। বিবর্ধন জানতে চাইছে, therefore বিবর্ধন m = v/u, v/u মানে 1/3। বোঝা গেছে? ঠিক আছে। বাকি যে প্রবলেম আছে তোরা নিজেরাই করবি, বাকি প্রবলেমগুলো নিজেরাই করবি, নিজেরা করবি মানে করবি, রেখে দিবি না। না পারলে পরের দিন আমাকে বলবি আবার, যেগুলো এগুলো পারিস নি সবই করে দেবো। নেক্সট আলোর প্রতিসরণ শুরু করব। টিউশন বাদ দিস না, বুঝতে পারবি না। প্রতিসরণ চ্যাপ্টারটা একটা নেই, দুটো চ্যাপ্টার আছে। প্রতিসরণে দুটো রেট লাগবে, তিনটে রেট লাগতে পারে। আবার লেন্স চ্যাপ্টারটা আছে, ওখানেও প্রতিসরণ আছে, মানে প্রতিসরণেরই চ্যাপ্টার ওটা। তো হিউজ একটা পার্ট যাবে। এই কয়েকদিন টিউশন অ্যাটলিস্ট গ্যাপ দিস না, খুব এমার্জেন্সি না থাকবে।